শরীকে প্রত্যেকটা শরীরের তরফ থেকে একটা করে ছাগল করবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবুল বাকারাতি মানে এক গরুর এক সপ্তমাংশ কুরবানি দেওয়া মানে একটা ছাগল কুরবানি। তাইলে আপনার কুরবানিটা সম্পূর্ণটা আলাদা। তাহলে আপনার যেটা অর্থ তার অর্থের সাথে তার অর্থের কোনো মিশ্রণ নেই। এখানে যার জবাবটা তিনি দেবেন। তবে হ্যাঁ, অবশ্যই কুরবানির ক্ষেত্রে এই বিষয়টা লক্ষণীয়, যেহেতু কুরবানিটা আমার ইবাদত, যদি শরীরটা না দেয় তাহলে এটা যেন ধর্তব্যের মধ্যে থাকে যে আমাদের ভিতরে কোনো বেনামাজি কিংবা কি বলে সুদখোর ঘুষখোর যার হালাল হারামের কোনো বাদ বিচার নেই, এরকম কোনো ব্যক্তি যাতে আমার সঙ্গে শরীরকে কোনো কাজে অংশগ্রহণ না করে, এই বিষয়টা যাতে আমরা লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। এই যে যার ক্ষমতা থাকা সত্ত্বেও মশলা হাদিসটা জয়ী, একেবারেই জয়ী বা আমলযোগ্য না। আচ্ছা, এটা কোনো ক্রমে ওকে দান করানো সম্ভব না। আমার প্রশ্নটা হচ্ছে কি যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তো কুরবানিটা করি। তো এখন এই কুরবানিটা যদি আমি কুরবানি দিলাম যথাসময়ে আমার পারিপার্শ্বিককে পরিবেশন করার জন্য, দেখা গেলো শ্রমের মাধ্যমে দিলে ওটা পরিকল্পনা দিকে দেওয়া হয়, কিন্তু আমি যদি নিজে দেই তাহলে দেখা যাচ্ছে যথাসময় দিচ্ছে তারাও খাইতেছে এবং যে কুরবানি দিচ্ছে সেও খাইতেছে। তাহলে এটাই উপযুক্ত হচ্ছে নাকি শ্রমের মাধ্যমে পরিবেশন করাটাই উপযুক্ত হচ্ছে? আর যদি আপনি বর্তমান জামানোর উপযুক্ততা হিসাব করে দেখেন যে আপনি যদি একটা পশু, যদি আপনি একটা গরু কুরবানি করেন, আপনি আর একটা ছেলে মিলে, ওটা কিন্তু কাটতেও বিকাল করবে, তাই না? আপনি ঈদের সালাত পড়লেন 7টা 7:30টায় পড়ে আসলেন, 1 ঘন্টা ওখানে গেল, আপনি তো 8টা 8:30টার আগে জবাই করতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ে মিলে যদি আপনি ওটাকে কাটাকাটি করেন তাহলে কমপক্ষে 2টার আগে কিন্তু আপনি কম করতে পারবেন। তাহলে দিনটা কিন্তু এমনিতেই চলে যাবে। এটা একটা। আর দ্বিতীয় দিক হলো বর্তমান জমানায় এসে কি এককভাবে যখন মানুষ দিতে চায় তখন শয়তানের একটা কুমন্ত্রণা আসে, 2 জায়গায় দিলাম 3 জায়গায় দিলাম না, দেখলো তো নাকি। আরেকটা জিনিস আছে, সামর্থ্যের একটা ব্যাপার থাকে। যেহেতু আমি সমাজের সকলকে চিনি না, আবার বস্তুটা সবার মধ্যে আমি বন্টন করে দিতে পারি। এককভাবে কি দিতে পারেন, যেমন একটা ছাগলের ভিতরে 50টা পাবেন, আপনার আত্মীয় ওয়ারিশ মিলে 25 পাবেন। আপনি একটা ছাগল কুরবানি দিয়েছেন, আপনার ধরেন 5 কেজি গোশত লাগবে, বেঁচেছে 2 কেজি, 2 কেজি তো আপনি 25 ঘরকে দিতে পারবেন, পারবেন। যখন আপনি সমানে দিচ্ছেন সেটা মিক্সড হচ্ছে, হয়ে সেটা কি এই 25 ঘরের প্রত্যেকটা ঘরে পৌঁছে যাচ্ছে। এটা একটা সহজ মাধ্যম, আপনি চাইলে দিতে পারেন, কোনো শরীয়ত কোনো আপত্তি করছে না। তবে একটা জিনিস হলো কি, সবার মাঝে যদি পৌঁছে যায় তাহলে সেটা মনে হয় যে হক আদায় করার ক্ষেত্রে মনে হয় যে একটু ভালো হয়। তবে আপনি একা কুরবানি করে একা বন্ধন করতে পারবেন, এতে কোনো বাধা নেই। মানে কুরবানির মূল বিষয়টা আপনি খাবেন, আপনি খাওয়াবেন, যতটুকু খাওয়াবেন ততটুকু সওয়াব পাবেন। আপনি নিজে যদি একা একা মুক্তিগত করে খান, খাবার হালাল হবে কিন্তু সওয়াব হালাল হবে। এটা হলো মূলত 7 ভাগে না, শুধু ভাগে না, একক কুরবানি দিলেও এটা দেয়। এটা হলো সামাজিক সিস্টেম গড়ে উঠেছে। কারণ কি আমাদের সমাজে পরস্পরকে সাহায্য করার কোনো অভ্যাস, আমরা সব জায়গাতে স্বার্থ করি, সব জায়গাতে খুঁজি স্বার্থ খুঁজি, একটা পা স্বার্থ ছাড়া নেই না, এই জায়গাতেও আমরা স্বার্থ খুঁজি। আমরা যদি সেভাবে মানুষদেরকে তৈরি করতে পারি, হ্যাঁ, 7 ভাগে তারা কুরবানি দেন, তারা যদি 7টা পরিবার থেকে 7জন ব্যক্তি একটা গরু দিচ্ছে লাগে, তাহলে 1.5 ঘন্টার ভিতরে খাওয়াচ্ছে। কারণ এই দিনে আপনার সন্তানকে আপনি ঈদ মানে কি, আপনি কি বলে তাহির বাজাতে দিয়েছেন, আপনার ছেলেকে কি বলে গান শুনতে পাঠিয়েছেন, সিনেমা দেখতে পাঠিয়েছেন, বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। আপনি আপনার পরিবারের সদস্যগুলোকে কুরবানির গোশত কাটার জন্য আপনি ব্যবহার করছেন। 7টা পরিবার কি তাদের সন্তানদেরকে ব্যবহার করছেন, তার মানে তারা শুধুমাত্র নিয়েছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে গান বাজনা, ঈদ মানে ফেতনা বাজার, ঈদ মানে ঈদ মানে নতুন শাড়ি পরে মানুষকে আকৃষ্ট করা। আমরা যদি সকলেই ঈদ মানে পরস্পরকে সাহায্য করা, ঈদ মানে পরস্পরের প্রতি ভালোবাসা দেখানো, এটা যদি আমরা সবাই বুঝতাম তাহলে সমস্যা আশা নিয়ে আসছে তাদেরকে পাবো, সুতরাং ওই মানুষ থেকে তাদেরকে যেটা দেওয়া হয়, যেহেতু কুরবানির গোশতটা তাদের বিনিময়ে তো তাদেরকে দেওয়া যাবে না, তাদের বিনিময়ে শুধু কুরবানির গোশত, তাদের বিনিময়ে সম্পর্কে কাটাবে, সেই কথাটা
মানে তারা কিছু পাইতে আসছে মানে কি তারা শ্রমিক, তারা কিছু পাইতে আসছে মানে কি তারা শ্রমিক। শ্রমিক বাদ দিয়ে যখন গোষ্ঠীর দিকে নির্দিষ্ট করছে তার মানে তারা শ্রমিকেরাও শব্দ করে দিচ্ছে যে আমাকে এটা দিতে হবে। মূলত কি তারা শ্রমিক, টাকা দিতে হবে। গোষ্ঠ যদি একান্তই প্রয়োজন করে সেটা সহযোগিতার হিসাবে, মুসলিম হিসাবে সহযোগিতার হাত দান সরকার হিসাবে কি যদি গরিব হয়ে থাকে তার যদি প্রয়োজন করে থাকে সেই হিসাবে সাপ্তাহ হিসাবে দেওয়া যেতে পারে। জি আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমার, ওই যে পিছন থেকে একদম। আচ্ছা দুইজন বা চারজন ছয়জন হিসাবে কুরবানি দেওয়া, সেটা আপনার প্রশ্নটা বলেন তারপর উত্তরটা দিতে আচ্ছা জি, এটা হয়তো ভুলভাবে বলতে পারিনি, বলা দরকার ছিল। মূলত 2-3 ভাগে বা 4 ভাগে 5 ভাগে যেটা দেওয়া হয় এটা দেওয়া যাবে না, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। ইমাম, আমি বুঝেছি আপনার প্রশ্ন। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন যে 2-3 ভাগে দেওয়া যাবে। ইমাম কাসানি রাহমাহুল্লাহ বাদাইউস সানাঈ তার একটা ফিকহের কিতাব, সেটা প্রায় সম্ভবত 7ম খণ্ডে তিনি উল্লেখ করেছেন যে 2-3 ভাগে কুরবানি দিলে সেটা উত্তম হয়। যেহেতু 1/7 অংশ দিলে কুরবানি বৈধ, কাজে কেউ যদি তার কমে দেয় তাহলে তার খরচটা বেশি হলো, সেটা আরো ভালো হয়, দেওয়া যায় না। মুহাম্মদ সালেহ হুসাইন রাহমাহুল্লাহ এটার ব্যাপারে একটু আপত্তি করেছেন যে 2-3 ভাগে দেওয়া ঠিক নয়, বরং 7 দিতে হবে। তিনি ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহর বক্তব্য তুলে নিয়ে এসেছেন, যেহেতু কুরবানি করাটা ইবাদত, ইবাদতের পদ্ধতিগত কোনো পরিবর্তন করা জায়েজ নেই। যেহেতু কুরবানি করাটা ইবাদত, আর কুরবানি করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয় 1 ভাগে না হলে 7 ভাগে, দুইটা প্রমাণিত হয় 1 ভাগে না হলে 7 ভাগে, এটা প্রমাণিত। কাজে এই দুই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। উসুল বিজ্ঞান বলছেন যে যদি 2-3 ভাগে কেউ কুরবানি দিতে চায় তাহলে যেন তাদের ভাগটা 7 পূর্ণ করে। যেমন ধরেন যে আপনারা 3 জন মিলে দিলেন হয়তো 2 ভাগ 6 ভাগ, আর একজন হয়তো 1 ভাগের টাকা দিল, তাহলে কি 7 সংখ্যাটা পূর্ণ হয়ে গেল। যেহেতু সামাতুল লাফজুল খাস, সামাতুল শব্দটা খাস, উসুলের ভাষায় খাসের উপরে আমল করাটা অপরিহার্য হয়েছে। যেহেতু 7 সংখ্যাকে বিভাজন করা যায়, 6কে বিভাজন করা যায়, 4কে বিভাজন করা যায়, 7কে যেহেতু বিভাজন করা যায় না, এজন্য উসুলুল হাদিস বেত্তাগণ তারা বলছেন যে 7 সংখ্যাকে আমল করে কুরবানি দেওয়া যাবে। গ্রামে যে মানে কুরবানিগুলো দেওয়া হয়, এই কুরবানিগুলোর ভিতরে কিছু কিছু লোক সুদের ব্যবসা করে। তাদের বস্তুটা আমরা গ্রামে করি কি, প্রত্যেকটা বস্তু সকলের বস্তু নিয়ে এক জায়গাতে করা হয়, করে ওখান থেকে বর্জন করে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে কিছু কিছু সুদেরও লোক থাকে, মানে সুদের ব্যবসা করে, তাদের বস্তু চলে আসে। এটা কি একবারে মিক্সার করে দেওয়া এরকম? আগে টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। হালাল টাকা না হলে তার কুরবানি বৈধ না। তবে তার কুরবানি, সে যদি কুরবানি করে তার বস্তুটা মানুষকে দেওয়া যায় না, দেওয়া যায় না সে কেমন, এর মাধ্যমে প্রতিটি মিসকিনরা উপকৃত হবে। তাহলে মিক্সার করা যাবে, ঠিক আছে? মিক্স করলে সোয়াবের ক্ষেত্রে মিক্স হবে না, মানে আপনি মিক্স করলে মিশালে আল্লাহ তাআলা যে ওটাকে আলাদা করতে পারেন না, এটা তো আর না, তাই না? আল্লাহ যে আলাদা করতে পারেন না এমন তো না। আল্লাহ তাআলা আপনার খুলুসিয়ত দেখবেন, আপনার নিয়ত দেখবেন, আপনার নিয়ত দেখে আপনাকে সওয়াব দেবেন। আল্লাহ তো ওর সওয়াবের সাথে আপনার সওয়াবের মিলানোর দরকার নেই, তাই না? আপনার ইখলাসটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেক্ষেত্রে কি দেওয়া যাইতে পারে। তবে চেষ্টা করবেন কোনো ক্রমেই যাতে কোনো সুদের ভাগে দিতে না আসে। আপনি বস্তুটা একটু রাখেন, আমি যে বস্তুটা করছি সেটা আমাদের সকলেই মনে করেন আমরা এটা করে কিনলাম 1 লাখ টাকা দিয়ে কিনি, 1.5 লাখ কিনি, 2 লাখ কিনি, যাইতে কিনলাম কিনে আমরা এই পোষাইতে কাম করি। আমরা এই কামটা পোষাইতে করি, এবং পোষাইটা ওরা আবার দাম দর করে। ওরা ওই যে 10,000 মানে 1,000 মানে 1 লাখ বলে 10,000 বলে আবার আমরা আবার দাম করি। আমি চাইতে কিনছি তোমার 10,000 এই পোশাকে টাকা দেওয়া যাবে, শরীয়তে বাধা নেই। এই পোশাকে টাকা দিয়ে কেটে নিতে পারবেন, শরীয়তে বাধা নেই, করে নিতে পারবেন, কিন্তু কষ্ট দিতে পারবেন না। তাহলে টাকা চুক্তি সবই করা যাবে, ওটা তো ওর ব্যবসা, এটা ব্যবসায়িক চুক্তি।
টাকা না দিলে তিনি যদি খুশি থাকেন তো আলহামদুলিল্লাহ।